1991 সালের 19 সেপ্টেম্বর আলপসের উঁচু পাহাড়ে 10,000 ফুট ওপরে এরিকা আর হেলমুট সাইমন হাইকিং করছিলেন। হঠাৎই তারা দেখলেন এক গলে যাওয়া হিমবাহের ভিতর থেকে বেরিয়ে আছে এক মৃতদেহের অংশ। প্রশ্ন জাগে, এটা কি কেবল কোনো হারিয়ে যাওয়া পর্বতারোহীর দেহ, না কি পাহাড়ি বরফের নিচে চাপা পড়া এক হত্যার শিকার? 1991 সালের 19 সেপ্টেম্বর আলপসের উঁচু পাহাড়ে 10,000 ফুট ওপরে এরিকা আর হেলমুট সাইমন হাইকিং করছিলেন। হঠাৎই তারা দেখলেন এক গলে যাওয়া হিমবাহের ভিতর থেকে বেরিয়ে আছে এক মৃতদেহের অংশ। প্রশ্ন জাগে, এটা কি কেবল কোনো হারিয়ে যাওয়া পর্বতারোহীর দেহ, না কি পাহাড়ি বরফের নিচে চাপা পড়া এক হত্যার শিকার? কর্তৃপক্ষ প্রথমে ভেবেছিল এক সাম্প্রতিক দুর্ঘটনা, কিন্তু তদন্ত শুরু হতেই প্রকাশ পেল এ কাহিনী হাজার হাজার বছরের পুরনো। অস্ট্রিয়া ইতালির সীমান্তে ওপার্ট জাল আলপসে জার্মান পর্যটকরা খুঁজে পেলেন এক অভূতপূর্ব জিনিস, আংশিকভাবে বরফে জমাট এক মানবদেহ। তারা জানতেন না যে তারা খুঁড়ে তুলেছেন পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রাচীন ও ভালোভাবে সংরক্ষিত প্রাকৃতিক মমিকে। তাকে নাম দেওয়া হলো ওদজি। প্রশ্ন হল, কে এই মানুষ আর কেনই বা তিনি বরফের কবর পেলেন? কার্বন ডেটিং বলল ওদজির মৃত্যু প্রায় 5,300 বছর আগে, অর্থাৎ তিনি মারা গিয়েছিলেন পিরামিডেরও আগে, স্টোনহেঞ্জেরও আগে, এমনকি লেখার প্রথম প্রমাণেরও আগে। কিন্তু তিনি কেমন মানুষ ছিলেন? ওদজির বয়স ছিল প্রায় 45 বছর, যা সেই সময়ে প্রায় বৃদ্ধ বলা চলে। তার উচ্চতা ছিল 5 ফুট 3 ইঞ্চি, চোখ বাদামি, ওজন মাত্র 110 পাউন্ড। সিটি স্ক্যানে ধরা পড়ল তার শরীরে গেটে বাত, জমাট রক্তনালী, এমনকি অন্ত্রে প্রাণঘাতী পরজীবী। প্রশ্ন হল, এমন অসুস্থ মানুষ কিভাবে বেঁচেছিলেন পাহাড়ি জীবনের কঠিন বাস্তবতায়? বিজ্ঞানীরা খুঁজে পেলেন তার শেষ খাবারের হদিস: আইনকর্ন গম, লাল হরিণ আর আইবেক্স মাংস। আরও অবাক করা তথ্য মিলল তার পোশাক আশাকে। তিনি পরেছিলেন ঘাসের তৈরি ক্লক, ভাল্লুকের চামড়ার টুপি আর ছাগলের চামড়ার লেগিংস। কিন্তু সবচেয়ে বিস্ময়কর জিনিস, তার হাতে ছিল এক তামার কুড়াল। তামা এসেছিল তুস্কানি থেকে, 300 মাইল দূর থেকে। তাহলে কি 5,000 বছর আগেই ইউরোপে চলত দীর্ঘ দূরত্বের বাণিজ্য? আর যদি তাই হয়, তাহলে ওদজি ছিলেন কে? সাধারণ কৃষক নাকি কোনো উচ্চপদস্থ নেতা? প্রথম ধারণা ছিল তিনি ঠান্ডায় জমে মারা গিয়েছিলেন, কিন্তু সত্য ধীরে ধীরে বেরিয়ে এলো। 2001 সালে সিটি স্ক্যানে দেখা গেল তার বাঁ কাঁধে গেঁথে আছে এক তীরের ফলক। তীরের দণ্ড ভেঙে গেলেও ক্ষতচিহ্ন ছিল স্পষ্ট। ওদজি মারা গিয়েছিলেন পিছন থেকে আঘাত পেয়ে। প্রশ্ন হল, কে তাকে তীর ছুঁড়ে হত্যা করল? বন্ধু, শত্রু, না কি তার নিজের সমাজের কেউ? আরও প্রমাণ মিলল তার হাতে আত্মরক্ষার ক্ষত এবং তার ছুরি ও পোশাকে অন্য 4 জন মানুষের রক্ত। তাহলে কি তিনি কোনো সংঘর্ষে জড়িয়েছিলেন? এটা কি প্রতিশোধ, ডাকাতি, নাকি কোনো গোপন আচার? তার শরীরে মিলল 60টিরও বেশি উল্কি, যা হয়তো ছিল চিকিৎসার উদ্দেশ্যে। ডিএনএ বিশ্লেষণে জানা গেল তিনি ছিলেন ল্যাকটোজ ইনটলারেন্ট। ওদজি ছিলেন তামার যুগের মানুষ। তিনি এমন এক সমাজের অংশ যারা চাষাবাদ করত, পাহাড় পেরিয়ে বাণিজ্য করত আর শিকার করত। তার সরঞ্জামে ছিল এক অদ্ভুত ভারসাম্য: যুদ্ধে বা কাঠ কাটতে তামার কুড়াল, নিখুঁত কাজে চকমকি সরঞ্জাম আর আগুন জ্বালানোর কিট। প্রশ্ন হল, এত কিছু নিয়ে কেন তিনি একা পাহাড়ে ঘুরছিলেন? তিনি কি পালাচ্ছিলেন নাকি শিকার হচ্ছিলেন? আছে আবিষ্কার যেন এক টাইম ট্রাভেল সত্যি হওয়া। 5,000 বছরের প্রাচীন এক মানুষের শরীরে উপস্থিত হওয়া আজকের পৃথিবীতে, হোক না মৃত, আছে আমাদের অনেক কিছু বলে।
সে সময় মানুষ কি খেত, কি পোশাক পরিধান করত, এমনকি ওষুধ হিসেবে কি ব্যবহার করত পর্যন্ত। অচিকে দেখে কৌতূহল হয়, তাকে পরীক্ষা করে বিস্ময়ে জাগে। তার যে বাস্তব ছবিগুলো এখানে দেখছেন সেগুলো তার চর্মহীন ফটো। তার শরীরের চামড়া বহুদিন আগে চরম ঠান্ডায় ক্ষয় পেয়ে বিলীন হয়ে গেছে। অতএব কি তার গাত্রবর্ণ ছিল বুঝতে বিজ্ঞানীরা জেনেটিক গবেষণার সাহায্য নিয়েছেন। সত্যি জানা গেছে কি ছিল তার গায়ের রং। কিছু অদ্ভুত তথ্য। তার সাথে ছিল ৬০টিরও বেশি সরঞ্জাম। ছুরিটি বহুবার ধার দেওয়া হয়েছিল। যন্ত্রপাতিতে ছিল ১৯টি ভিন্ন উদ্ভিদের অংশ, কিছু ছিল ব্যথানাশক। তার দেহ পাওয়া গিয়েছিল জমাট বরফে ক্ষরে যাওয়া ত্বকসহ। এ যেন ইতিহাসের এক টাইম ক্যাপসুল। আজ পর্যন্ত ওৎজির উপর ৫০০রও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তার দর্শন করা হয়েছে, স্বাস্থ্য পুনর্গঠন করা হয়েছে, আর তার শেষ মুহূর্তগুলো টুকরো টুকরো করে জোড়া হয়েছে। কিন্তু উত্তর এখনও মেলে না। কেন তিনি একা ছিলেন? কে তাকে হত্যা করেছিল? আর কেন তিনি পাহাড়ে পালিয়ে যাচ্ছিলেন? ২০০২ সালে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন ওৎজির এক জীবিত আত্মীয় এখনও বেঁচে আছেন, অস্ট্রিয়ার এক মানুষ, যিনি বহন করছেন সেই একই বিরল জেনেটিক বৈশিষ্ট্য। ভাবুন তো, ৫০০০ বছর আগের এক মানুষ, যার উত্তরাধিকার এখনও বেঁচে আছে। ওৎজির হিমায়িত দেহ আমাদের এক হারিয়ে যাওয়া যুগের কণ্ঠস্বর পৌঁছে দেয়। তিনি ছিলেন সহিংসতা, রহস্য আর সংগ্রামের প্রতীক। তিনি কেবল বরফে জমে থাকা এক মমি নন। তিনি ছিলেন এক জীবন্ত মানুষ, যার গল্প লেখা আছে হাড়ে, রক্তে আর পাথরে। আর তার কাহিনী আমাদের শেখায়, আমাদের পূর্বপুরুষরাও ভালোবাসত, লড়ত, ভ্রমণ করত, আর মারা যেত আমাদের মতোই। তাহলে পরের বার যখন আপনি পাহাড়ি পথে হাঁটবেন, ভাববেন না বরফের নিচে, পায়ের তলায় লুকিয়ে আছে কি আরেকটা অমীমাংসিত ইতিহাস। যদি এই রহস্যময় কাহিনী আপনাকে আলোড়িত করে থাকে, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর সাথে থাকুন, কারণ পৃথিবীর বুকের নিচে লুকিয়ে আছে আরও অগণিত রহস্য।